আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো ডিমের পুডিং কিভাবে তৈরি করতে হয়। চলেন দেখে নিই তার উপকরণ কি কি লাগছে। আমার এখানে লাগবে, প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিব। দুধটাকে আপনারা যত ঘন করবেন এত ভালো। তারপর হচ্ছে গিয়ে আমি এটাকে ক্যারামেলটা করে নিচ্ছি। চলেন হচ্ছে গিয়ে ক্যারামেলটা করে নিই। আমি এখানে 3 টেবিল চামচ চিনি নিয়েছি। তারপরে অল্প একটু পানি দিয়ে ক্যারামেলটাকে এখানে আমি এটাকে ভালো করে অল্প করে জাল দিয়ে ঘন করে তারপর এটাকে নিয়ে নিলাম। তারপরে দেন হচ্ছে গিয়ে আপনাদের এখন আমি দেখাচ্ছি কয়টা ডিম লাগছে। আমার 1 কেজি দুধের জন্য 4টা ডিম লাগছে। আপনারা সবসময় যদি দুধের পরিমাণ বেশি হয় তাহলে ডিমের পরিমাণ তাহলে আমার এখন লাগবে 4টা ডিম। আমি 4টা ডিমের সাথে একটু ভ্যানিলা এসেন্স ফ্লেভার একটু অ্যাড করে দিলাম, যাতে ডিমের যে গন্ধ ভাবটা যাতে না আসে সেজন্য। তারপরে আমি ডিমটাকে 1 চামচ, কারণ যে যতটুকু মিষ্টি খেতে চায় এটা অনুযায়ী দিবেন, আপনারা আপনাদের মতন অ্যাড করে নেবেন। আমি যেহেতু সুগারটা একটু কম খাই তার জন্য একটু কম দিয়েছি। তো হচ্ছে গিয়ে দেন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এটাকে ডিমটাকে দুধের সাথে মিশিয়ে তারপরে হচ্ছে গিয়ে দেন আমি এটাকে তারপর ঢেলে দিচ্ছি। ঢেলে তারপর হচ্ছে গিয়ে আমি ফ্রাই প্যানটার উপরে একটা তাওয়ালি বসিয়ে তারপর হচ্ছে গিয়ে যাতে তাওয়ালিটা দেওয়ার পর যাতে এটা মানে নাড়া না হয়, নড়ে না যায় সেজন্য দিতে হবে। আর হচ্ছে গিয়ে তাহলে দিলে এইভাবে ভালো হয় আর কি। আর আপনারা এটা 25 মিনিট সর্বোচ্চ কুক করতে চেষ্টা করবেন। 25 মিনিট করলে এটা ভালো হবে, তার বেশি রাখলে দেন ভালো হবে না। তো হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমি এই তো দেখেন এটা আমারটা হয়ে আসছে অলরেডি। এটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি এটা কি হয়েছে। লাস্ট এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হচ্ছে। তো তারপর হচ্ছে দেন আমি হচ্ছে গিয়ে এটাকে ভালো করে সেট করে নিচ্ছি। এখন আমি সেট করে এটাকে সেট করে নিলাম। ঢেকে তারপরে যে আমি চুলায় এখন বসিয়ে দিব। চুলায় আগে একটা তাওয়ালি দিয়ে নিচ্ছি যাতে জিনিসটা নড়ে না যায়, সেজন্য আমি তাওয়ালিটা দিয়ে নিলাম। দেন আমি এখন চুলায় বসিয়ে আমি যে ছিদ্রটা আছে এটা বন্ধ করে দিব যাতে 25 মিনিটের মধ্যে হয়ে যায়। তো এটা আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে আমি ফিরে আসছি আপনাদেরকে। এই যে দেখেন এটার লুকটা, এটা অলরেডি ডান হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমি। উপরে যে দুধের জন্য যে তেলটা বেশি এটা আমি ফেলে দিলাম, তাই এটা এখন ঠান্ডা হয়ে গেছে অলরেডি।